আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা ইসরায়েল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এক মেহমান আমাদেরকে ফোন করেছিলেন, তিনি খুব পেরেশানিতে আছেন। আসুন তার পেরেশানির কথা তার কাছে শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার সালাম আপনার কাছে রাখেন। এদিকে কইটা অবস্থা এগুলা কী অবস্থা ভাই, কী দেখলেন? সারা রাত ঘুমাইতে পারি নাই। কে 10 মিনিট কারেন্ট থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকে না। এটা কি ফাজলামি শুরু করছেন রে ভাই আপনি? বিদ্যুৎ বিল নেওয়ার সময় তো ঠিকই আপনারা বিল দিয়ে যান বাজার মধ্যে, আবার হচ্ছে 3 মাসের হয়ে গেলে কাটে দেন। আমি যদি হিসাব করা যায় 3 মাসের মধ্যে সারা বিদ্যুৎ থাকে কয়দিন? আর আপনারা কথা বলতেছেন আর আগে সরকার এভাবে করে দিয়ে গেছে, 1 ঘন্টা কারেন্ট থাকতো 2 ঘন্টা থাকতো না, 1 ঘন্টা কারেন্ট থাকতো 3 ঘন্টা থাকতো না, সারা রাত ঘুমাইতে পারতাম না। কালকে সারা রাত ঘুমাইনি, আমার এখানে যে ডোয়ার পিছন বাড়ে আছে, আমার খুব খারাপ লাগছে তখন। আর এর মধ্যে স্টুডিওতে ডাকছেন, স্টুডিওতে আপনার একটা এসি নাই, কিচ্ছু নাই, একটা সালা লাগাইছেন, তার জেনারেটর লাগাইছেন, তো ফ্যানে চলে না আপনার। আর ওই যে ডাকতে মানুষকে ডাকতে লজ্জা লাগে না? আমি তো আপনাকে ডাকিনি, আপনি নিজেই আমার কাছে এসেছেন আপনার পেরেশানির কথা বলার জন্য। ও ব্যানার লাগানো, তার ব্যানারে গোষ্ঠী মারি এখানে, মানে মানুষ বাঁচতেছে মানে ব্যানার নিয়ে পেয়ে কি বলে, বর্তমান যে সিচুয়েশন, সরকার বলছে যে বিদ্যুতের একটু ক্রাইসিস আছে। একটু মানে কি আপনি ঘুমাইতে দেবেন না? আপনি ঘুমাইতে দেবেন না মিয়া? রাত্রে ঘুমাইতে দেবেন না আপনি? এটা কথা বলেন। রাতের মধ্যে আপনার সন্ধ্যার পর থেকে যে কারেন্টের যে ডিস্টার্ব দেওয়া শুরু করে, 10 মিনিট যায়, 10 মিনিট পর পর যায়, 10 মিনিট পর পর যায়, 10 মিনিট পর পর যায়। এটা তো পল্লী বিদ্যুৎ ভালো। পল্লী বিদ্যুৎ কখনো আসে এটা জানে মানুষ, কিন্তু ওইটা সবসময় যায়। কিন্তু আমাদের শহরের ভিত্তিতে তো আপনার হচ্ছে বিদ্যুৎ তো কি থাকার কথা, তো এখানে এরকম অবস্থা কেন ভাই? বিদ্যুৎ তো বিভ্রান্ত তেমন হচ্ছে না। কি করবে আপনি? কোন দেশে দেখেন? হ্যাঁ, দিনের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা করে লোডশেডিং হচ্ছে দিনের। এই যে এখন আপনারা স্টুডিওতে আসলে তো 3 বার কারেন্ট গেল, সেটা কাকতালীয় হবে। কাকতালীয় এখন যখন হলো তখন আপনার বিষয় আসুন, তখন কাকতালীয় কি সরকার কিছু করতেছে? আপনার সরকার কোনো ধরনের বিদ্যুতের নিয়ে কোনো উদ্যোগই নিচ্ছে না, বাজার নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। বাজারের মধ্যে আপনি যা দেখেন বাজারের অবস্থা একই রকম। বাজারে গেলে তো আরো বেশি গরম লাগে। একটা তরমুজ নিতে গেলাম নিয়ে 50 টাকা কেজি, আপনারা বলেন ডাব খান ঠান্ডার মধ্যে, ডাব একটা নিতে গেলে 150 টাকা খরচ পড়ে। আমরা গরিব মানুষ 150 টাকা কোথায় পাবো ডাব কেনার জন্য? আপনি কথা বলতে দেন নিয়ে তরমুজ কেনা যায় না 50 টাকা কেজি। একটা তরমুজ যদি আপনি নিতে যান 250-300 টাকা লাগে। আমার মতো গরিব মানুষ কিনতে পারে নাকি একটা তরমুজ? তার মধ্যে একটা ডাবের দাম হচ্ছে আপনার পেট যে ঠান্ডা থাকবে, সেই পেট ঠান্ডা জিনিসের দাম হচ্ছে আপনার 150 টাকা করে। রাত্রে ঘুম হয় না, দিনের বেলা মানুষ শান্তিতে কাজ করতে পারে না। ঘুম না হলে সারাদিন কাজ হয় না, কাজ না হলে তো মানুষের শান্তি থাকবে না কি শরীরে? আপনারা তো কথা বলেন, খালি সরকারের পক্ষ নিয়ে কথা বলেন, কখনো সরকারের পক্ষ নিয়ে কথা বলেন। এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, এর বিষয়ে কথা বলবেন, তারপর বলবেন অন্তর্বর্তীকালীন সরকার এটা তত্ত্বাবধায়ক না, এটাই বলবেন এখন আপনি। এটাই তো বলতে যাবেন আপনি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন হচ্ছে অর্থনীতিবিদ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রফেসর মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন জ্ঞানী মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সংসম্পন্ন মানুষ। তিনি তো এই যে বিদ্যুতের দিকে খেয়াল করা উচিত না। উনি বিদ্যুতের দিকে খেয়াল করতেছে না কেন? অবশ্যই বিদ্যুতের দিকে খেয়াল করতেছে। কি বিদ্যুতের দিকে খেয়াল হয়েছে? রামপাল তো সেই 2000 বিগত সরকার 17 বছর থেকে তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানাইতেই, এখন পর্যন্ত কি এমন বানাচ্ছেন মেয়াদের 17 বছর থেকে বানানো হয় না? আপনি বলেন, আপনার কথা বলতে আসছেন, আপনি বলেন, আমি শুনি। 17 বছর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পেরেশান হয়ে আছেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কিছু ঘামায় শেষ। একটা তরমুজ কিনলাম, শালা বাজার থেকে তরমুজ নিয়ে আসলাম, বাসার মধ্যে আনার পর তরমুজটাকে কারো ফ্রাস করে ফাটে গেল একবারে। শালা ওই তরমুজ যায় আমার এখানে লাগছে, এখানে যায় আমার লাল হয়ে গেছে। তরমুজের বিচি লাল, ওইটার জন্য লাল হয় নাই, সেটা তরমুজের ছাল দিয়ে লাগছে এত করে। তো গরম কত আপনি বুঝতে পারছেন না? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ধরুন আগের মতো গাছগাছালি নাই। আপনারা তো সেগুলো যেগুলো রাস্তাঘাটে গাছগাছালি ছিল সেগুলো আপনারা ওই যে কী কয় হচ্ছে কী কয় ওটাকে কী বলে এটাকে ইংরেজিতে, ওই যে যেটা দিয়ে কাটে দেয়, বিক্রি করে দেয়, নিলাম করে দিয়ে, ওগুলো আপনারা কাটাই কুটাই নিয়ে গেছেন। রাস্তাঘাটে বের হওয়া যায় না। মোটরসাইকেল আমি সাইকেল নিয়ে বাড়াইছি, রাস্তায় মধ্যে চাকা বাস্ট করে গেছে। এখন আমি কি করবো? সেই 1.5 কিলোমিটার আমি সাইকেলটা ঠেলে নিয়ে আসি। এগুলা কি বাস্তবতা? বাংলাদেশের এগুলা সিস্টেম? বাংলাদেশে নদীতে পানি নাই, আপনারা কি করতেছেন ভাই? নদীতে পানি নাই, এই জায়গাগুলো শুকাই গেছে। মানুষ যে নদীতে যায় কিছুক্ষণ বিশ্রাম করবে, সেটারও আপনারা বুদ্ধি রাখেন না। গাছের তলে বসে ঘুমাবে, সেটারও বুদ্ধি রাখেন না। সবগুলো কাজে করে শেষ করে দিয়েছেন। এখন আপনি আমার কাছে বলতে আসছেন যে সরকার করতেছে। সরকার কি করতেছে আপনি বলেন আমাকে। আপনি
আপনি আসলে ইমোশনাল এবং আবেগে ইমোশনাল নিয়ে ঘুম হয় না 3 দিন থেকে আপনি ইমোশনাল নিয়ে পড়ে আছেন। ইমোশনালের এখানে কি জায়গা আছে? সার্বিক সহায়তা, সার্বিক সারা রাতে মশা কামড় দেয়, সারা মশার কামড় দেয়, আমার জায়গা যায় না। 2 ধরনের ওই যে আপনার আগরবাতি বাজারে পাওয়া যায়, 2 ধরনের আগরবাতি পাওয়া যায়। একটা হচ্ছে ওই যে কি কয় আগরবাতি, আর একটা হচ্ছে কয়েল, যেটাকে দুইটাকে আগরবাতি বলা যায়। একটা লাগাবেন যে পূজা ঘরে তো ভগবান আসে না, আর একটা কয়েল রাত্রে কি কয় হচ্ছে আগরবাতি লাগাবেন তো শালা মশা পালায় না। দর্শক কি বলবে? দর্শকের অবস্থা খারাপ, আমার মতো অবস্থা খারাপ আছে দর্শক একটা দর্শক জিজ্ঞাসা করুন তো ঘুমাইছে নাকি? যাদের বাসায় এসি আছে তাদের কথা বাদ দেন, যাদের বাসায় আইপিএস আছে তাদের কথা বাদ দেন, আমাদের ওই সাধারণ মানুষের অবস্থা জিজ্ঞেস করেন আপনি। এগুলোর জন্য সারাদিন অটো পাওয়া যায় না, হাঁটে হাঁটে সেই অনেক দূর পর্যন্ত আমাকে কাজের মধ্যে যাইতে লাগতেছে। বিদ্যুৎ থাকে না, চার্জ হয় না, চার্জ না হলে অটো চলে না, অটো না চললে আমাদের মতো লোকের ভোগান্তি হয়। এগুলো জিনিস তো সরকারকে দেখতে লাগবে, অন্য কেউ দেখবে? 18 কোটি মানুষের গার্জিয়ানকে, এই কথা বলেন, 18 কোটি মানুষের গার্জিয়ানকে। দর্শক, এই ধরনের লোক আসলে ওনাকে কি বলবো, ভুক্তভোগী সবাই। সরকার প্রাণপণে চেষ্টা করছে বিদ্যুতের ব্যাপারটাকে সমস্যার সমাধান করার। বিদ্যুৎ বিল নেওয়ার সময় ঠিক বিদ্যুৎ বিল নিয়ে নেন, কমার্শিয়াল বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে আপনার আবাসিক বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে সেচ বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে আপনার এই বিদ্যুৎ বিল, ওই বিদ্যুৎ বিল, দুনিয়ার বিদ্যুৎ বিল। বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ছিল। কে বললো রমজান মাসে তারাবির সময় কারেন্ট যায় নাই আপনার? কি বলেন? আর চামচামি করেন কেন? আরে আপনি চামচামি করেন কেন ভাই? রাষ্ট্রে চামচামি করতে যান কেন ভাই? আপনারা এত এরকম অভদ্র লোক কেন? আপনারা যতগুলো সাংবাদিক ধরনের লোক আছেন এগুলা এই ধরনের কথাগুলো বলে সরকারকে মানে সরকারের প্রশংসা করতে করতে দেখে এমন পঞ্চমুখ করে দেন। 17 বছর যেমন শোষণ করছে ওই রকম আপনারা আবার নতুন করে কি শুরু করতে যাচ্ছেন নাকি নিয়ে? দর্শকরা দারুণ দর্শক, কিছু বলবে না। দর্শক আমার মতো দর্শকের কথা আমি যেটা বলছি, দর্শক ওই কথাই বলবে। দর্শকের অন্য কোনো কথা নাই, কারণ দর্শক চায় রাত্রে ঘুমাইতে, দর্শক চায় সারাদিন আরামসে থাকতে, দর্শক চায় মানে আরামসে জীবনযাপন করতে। এই ধরনের ফাজলামি করা বাদ দেন মিয়া। কথা শেষ, অনুষ্ঠান শেষ না হইতে আপনি হচ্ছে আল্লাহ হাফিজ বলে শেষ করে দেবেন, এটা কোনো